স্কুলে থাকাকালীন একটা অধ্যায় পড়েছিলাম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। সেখানে আমরা শিখেছিলাম পুকুরের কোন স্তরের মাছ কোন খাবার খায়, মানে ওভারঅল ইকোসিস্টেম কিভাবে কাজ করে। জীবনের এই অধ্যায়টাতে এসে মনে হচ্ছে সেই ইকোসিস্টেম নামক অধ্যায়টাকে আবার নতুন করে শিখলাম। এই স্তরে আমরা এখন যেই পৃথিবীতে বাস করছি, এখানে আপনি আমি আমরা কেউ ডিসাইড করছি না আমরা কোন টপিক নিয়ে কথা বলবো, কোনটা নিয়ে ভাববো, কোন টপিকে কথা বলবো না, কোনটা নিয়ে ভাববো না, এটা আমরা ডিসাইড করছি না। আজকে থেকে কয়েক সপ্তাহ আগের সিনারিও বিবেচনা করলে দেখবেন আমরা মুসলিম কমিউনিটি একটা বড় সড়ো ইস্যুতে অ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়াতে এবং প্র্যাকটিক্যাল লাইফে। সেটা হচ্ছে বয়কট ইসরায়েল, বয়কট কোকাকোলা। সেই অ্যাক্টিভিটি চলাকালীন হঠাৎ করে পেহেলগামে অ্যাটাক হলো, ভারত পাকিস্তানের মধ্যে একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধের দায় কোনো আন্তর্জাতিক সংস্থা স্বীকার করেনি, পাকিস্তানের কোনো সশস্ত্র বাহিনীও সেই যুদ্ধের দায় নেয়নি। এখনও অবধি কেউ জানে না কারা অ্যাটাক করেছিল পেহেলগামে, আশা করি কেউ কোনো দিন জানবেও না। এরপরে আমেরিকার আবির্ভাব হলো, সে দুই পক্ষের মধ্যে একটা মধ্যস্থতা করে যুদ্ধ থামিয়ে দিল। আর এই সব কিছুর ফলশ্রুতিতে একটা বিষয় আমাদের ফোকাস থেকে দূরে সরে গেছে, সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু। আমরা যেই ইস্যু নিয়ে এত অ্যাক্টিভ ছিলাম, সোশ্যাল মিডিয়া সরগরম ছিল, এখন সেই ইস্যুতে কেউ একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে না, কোনো নিউজ চ্যানেল সেটা নিয়ে কোনো নিউজ কভার করে না, কোনো মানুষ সেটা নিয়ে কথা বলছে না। কয়েকদিন আগে দেখলাম ফিলিস্তিনে একদিনে না খেতে পেয়ে ৩০০-র বেশি মানুষ মারা গেছে, কিন্তু দেখুন টোটাল বিশ্ব চুপ, সোশ্যাল মিডিয়া চুপ, কোনো মানুষ এটা নিয়ে কোনো কথা বলছে না। আর এখানটাতেই আমার মনে হচ্ছে সেই ইকোসিস্টেম নামক বিষয়টাকে আমরা নতুন করে শিখছি। আপনি কি স্টিল মনে করছেন ভারত পাকিস্তানের মধ্যে এমনি এমনি যুদ্ধ লেগে গিয়েছিল আর আমেরিকা এসে সেটা মধ্যস্থতা করে থামিয়ে দিল? এই সব কিছুই হয়েছিল বয়কট ইসরায়েল, বয়কট কোকাকোলা, বয়কট আমেরিকা, এরকম বেশ কিছু বয়কট, বেশ কিছু ব্যান থেকে আমাদের মুসলিম কমিউনিটির ফোকাস সরিয়ে ফেলার জন্য। সেটা ঘটেছেও। আজ আমাদের ফোকাস ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নেই। ফিলিস্তিনের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, ফিলিস্তিনে আগের থেকে আরও বেশি আকারে হামলা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু এই সকল বিষয় নিয়ে কেউ আর কোনো কথা বলছি না। কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো নিউজ চ্যানেল সেটা কভার করছে না। সব কিছু কেমন ফোকাস থেকে সরে গেছে। আর এটাই তারা চেয়েছিল। এই ছোট জীবনে এখনও অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু বোঝার বাকি আছে। আমরা এখনও অনেক ছোট, বৈশ্বিক পরিমণ্ডলে আমরা এখনও অনেক ছোট, অনেক কাঁচা।